সেটা একটু আমরা জানার চেষ্টা করি বিষয়টা। Probability is the favorable specific ratio of occurring or not occurring of any event. অর্থাৎ কোনো ঘটনা ঘটা বা না ঘটার অনুকূল সুনির্দিষ্ট হারকে সম্ভাবনা বলে। অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটা এবং না ঘটা যে অনুকূল সুনির্দিষ্ট হার তাকে আমরা বলছি প্রবাবিলিটি। বিভিন্ন পরিসংখ্যানবিদগণ প্রবাবিলিটি সম্পর্কে বলতে গিয়ে বলেন এসপি ল্যাপ্লাস। তিনি প্রবাবিলিটি সম্পর্কে বলেন প্রবাবিলিটি is the ratio of favorable outcomes and total equally likely outcomes of an event. সমসম্ভাবনাযুক্ত মোট ঘটনার সংখ্যার সাথে অনুকূল ঘটনার সংখ্যার অনুপাতকে সম্ভাবনা বলে। সমসম্ভাবনাযুক্ত, সমসম্ভাবনা বলতে এখানে আমরা বুঝি যেমন ধরো আমরা একটা কয়েন নিলাম, কয়েনের দুইটি পিঠ থাকে, একটি হলো হেড আর একটি হলো টেল। এই কয়েনটিকে যদি আমরা টস করি তাহলে হেড এবং টেল পড়ার সম্ভাবনা এখানে সমান সমান থাকবে। অর্থাৎ হেড পড়ার সম্ভাবনা থাকবে 50% এবং টেল পড়ার সম্ভাবনা থাকবে 50%। এটাকে আমরা বলছি সমসম্ভাবনা। ডিসি, সঞ্চিতি and কাপুর। Probability is an expression that indicates a degree of uncertainty about the happening of the event. কোনো ঘটনা ঘটার অনিশ্চয়তার মাত্রার বহিঃপ্রকাশকে সম্ভাবনা বলে। তাহলে আমরা উপরের আলোচনা থেকে বলতে পারি, so we can say probability is a specific mathematical measure of occurring or not occurring of an event. সম্ভাবনা হচ্ছে কোনো ঘটনা ঘটা বা না ঘটার সুনির্দিষ্ট গাণিতিক মাত্রা। অর্থাৎ কোনো ঘটনা ঘটা এবং না ঘটার যে সুনির্দিষ্ট গাণিতিক মাত্রা তাকে আমরা বলছি প্রবাবিলিটি। এই প্রবাবিলিটি হলো ফেভারেবল আউটকামস ডিভাইডেড বাই টোটাল আউটকামস। অর্থাৎ ফেভারেবল আউটকাম মানে অনুকূল ঘটনা এবং মোট ঘটনার অনুপাতকে আমরা বলছি হলো প্রবাবিলিটি। তাহলে ফেভারেবল আউটকামস এবং মোট আউটকামস এর যে অনুপাত তাকে আমরা বলি হলো প্রবাবিলিটি। যেমন আমরা ধরে নিলাম যে if A is the favorable event and B is the unfavorable event of any experiment E, then the probability of formula will be। এখানে আমরা ধরে নিলাম A হলো আমাদের ফেভারেবল ইভেন্ট, B হলো আনফেভারেবল ইভেন্ট, এক্সপেরিমেন্ট হলো E। তাহলে আমাদের এটা কি দাঁড়াচ্ছে প্রবাবিলিটি A ডিভাইডেড বাই A প্লাস B। অর্থাৎ A হলো আমাদের ফেভারেবল ঘটনা ইভেন্ট আর টোটাল ঘটনা হলো A প্লাস B। তাহলে আমরা ফেভারেবল ইভেন্ট এবং টোটাল ইভেন্টের অনুপাতকে বলছি হলো প্রবাবিলিটি। রুলস অফ প্রবাবিলিটি। প্রবাবিলিটির আমরা কয়েকটি সূত্র দেখি আজকের প্রবলেমস গুলো সলভ করার জন্য। অর্থাৎ আজকের আমরা কয়েকটি প্রবলেম দেখব, সেটা সমাধান করার জন্য আমরা সম্ভাব্য যে সূত্রগুলো প্রয়োজন পড়বে আমরা সেটা দেখি। Probability is equal to favorable outcomes divided by total outcomes. Favorable outcomes কে আমরা A দ্বারা প্রকাশ করেছি, তাহলে নাম্বার অফ A ডিভাইডেড বাই নাম্বার অফ S। S হলো স্যাম্পল স্পেস আর এটা হলো নাম্বার অফ ফেভারেবল আউটকামস আর এটা হলো টোটাল আউটকামস। আমরা এখানে সূত্র পেলাম মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হলো
পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। এখানে এ হলো একটা ঘটনা, বি হলো অন্য আরেকটি ঘটনা। এই দুইটি ঘটনা পরস্পর বিচ্ছিন্ন, সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, অর্থাৎ পরস্পর অবিচ্ছিন্ন ঘটনা। এ হলো একটি ঘটনা, বি হলো আর একটি ঘটনা। তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এই দুইটি ঘটনার মধ্যে কিছু কমন উপাদান থাকবে। যদি তিনটি ঘটনা ঘটে তাহলে একটি ঘটনাকে আমরা বি দ্বারা প্রকাশ করি, আর একটি হলো বি, আরেকটা হলো সি, আর একটি হলো সি। তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি minus probability of A intersection C minus probability of B intersection C plus probability of A intersection B intersection C. এটা C হবে। Independent event, দুইটি স্বাধীন ঘটনা হলে probability of A into probability of B. Combination probability NCR n factorial divided by R factorial into n minus R factorial. প্রবলেমস, তোমাদের জন্য আমরা যে প্রবলেমস গুলো, অর্থাৎ আমরা কয়েকটি অঙ্ক একটু দেখি, অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। প্রবলেম 1, আমরা 1 নাম্বার প্রবলেম একটু দেখি। An unbiased coin is tossed 4 times. একটা নিরপেক্ষ কয়েন বা মুদ্রা আমরা 4 বার টস করলাম। What is the probability of getting? আমরা at least 3 হেড, অন্তত পক্ষে কমপক্ষে 3টা হেড করবে, এই সম্ভাবনাটা কত? At best 1 হেড, বেশির পক্ষে একটি হেড করবে, সেই সম্ভাবনা কত? এখানে at least বলতে বোঝানো হয়েছে কমপক্ষে, অর্থাৎ 3টি হেড অবশ্যই করবে, 3-এর অধিকও করতে পারে। আর at best বলতে বোঝানো হয়েছে এখানে সর্বোচ্চ একটা হেড করবে, এর কমও করতে পারে। তাহলে চলো দেখি আমরা। If an unbiased coin is tossed 4 times, অর্থাৎ একটি নিরপেক্ষ মুদ্রা যদি আমরা 4 বার টস করি তাহলে আমরা যে স্যাম্পল স্পেসটা পাবো, এই দিকে আমরা রেখেছি 2 বার করে টসের ঘটনা, আর এদিকে রেখেছি 2 বার করে টসের ঘটনা। যদি একটি মুদ্রাকে আমরা 2 বার টস করি, প্রথমবার হেড, দ্বিতীয়বারও হেড করতে পারে। এখানে প্রথমবার হেড, দ্বিতীয়বার টেল করতে পারে, প্রথমবার টেল, দ্বিতীয়বার হেড করতে পারে, প্রথমবার টেল, দ্বিতীয়বারও টেল করতে পারে। ঠিক একইভাবে এখানেও আমরা 2 বার করে রেখেছি, প্রথমবার হেড, দ্বিতীয়বারও হেড করতে পারে, এখানেও প্রথমবার হেড এবং দ্বিতীয়বার টেল করতে পারে, এখানেও প্রথমবার টেল এবং দ্বিতীয়বার হেড করতে পারে, এখানে প্রথমবার টেল, দ্বিতীয়বারও টেল করতে পারে। তাহলে আমরা এই দুটি হেড আর এই দুটি হেড মিলে এখানে আমরা লিখলাম 4টি হেড, এই হেড আর এই হেড টেল। তাহলে হেড 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 টেল, এখানে হেড হেড টেল হেড, হেড হেড টেল টেল, হেড টেল হেড হেড, হেড টেল হেড টেল, হেড টেল টেল হেড, এখানে হেড টেল টেল টেল, টেল হেড টেল হেড হেড হেড, টেল হেড হেড টেল, টেল হেড টেল হেড, টেল হেড টেল টেল। এখানে 2টি টেল আছে আর এখানে 2টি হেড আছে, তাহলে টেল টেল হেড হেড, এই 2টি টেল টেল আর হেড টেল, এখানে 2টি টেল টেল, এখানে হবে টেল হেড, টেল টেল, এখানে হবে টেল টেল, 4টি টেল। তাহলে
এক্ষেত্রে দেখো আমরা টোটাল আউটকামস বা স্যাম্পল স্পেস পেলাম হলো 16টি, অর্থাৎ এখানে মোট 16টি ঘটনা ঘটবে। তাহলে চলো দেখি, প্রথম রিকোয়ারমেন্টটি ছিল আমাদের, দেখো প্রথম রিকোয়ারমেন্টটি কি ছিল, অ্যাটলিস্ট 3 হেড, অন্তত পক্ষে 3টি হেড পড়বে, অর্থাৎ 3 এবং 3-এর অধিক পড়বে, 3-এর কম নয়। তাহলে দেখি 3 এবং 3-এর অধিক কতবার পড়লো, 3-এর অধিক, তাহলে এখানে 3 বার হেড পড়েছে, 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 তাহলে 1 2 3 4 5। তাহলে দেখো আমরা এখানে, এটা হলো আমাদের ফেভারেবল ইভেন্ট, আমরা এই ইভেন্টটিকে এ দ্বারা প্রকাশ করে নিয়েছি। লেট দ্য ইভেন্ট এ অ্যাটলিস্ট 3 হেড, 3 বার হেড পড়বে, তাহলে 1 2 3 4 5 মোট 5 বার, তাহলে নাম্বার অফ এ অর্থাৎ নাম্বার অফ ফেভারেবল ইভেন্ট আমাদের 5। আর টোটাল স্যাম্পল স্পেস, দেখো টোটাল স্যাম্পল স্পেস হলো 16। তাহলে আমরা ফেভারেবল ইভেন্ট দ্বারা, আমাদের সূত্রটা হলো কি, ফেভারেবল ইভেন্ট ডিভাইডেড বাই হলো স্যাম্পল স্পেস বা টোটাল ইভেন্ট। তাহলে এখানে ফেভারেবল ইভেন্ট হলো 5 আর স্যাম্পল স্পেস বা টোটাল ইভেন্ট হলো 16। তাহলে 5 কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি, সেই ক্ষেত্রে আমরা পাবো হলো 0.3125। তাহলে এটা হলো আমাদের প্রথম রিকোয়ারমেন্ট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা দ্বিতীয় রিকোয়ারমেন্টটিতে যাই। দ্বিতীয় রিকোয়ারমেন্টটি অ্যাট বেস্ট ওয়ান হেড, অর্থাৎ সর্বোচ্চ একটা হেড পড়বে, একের কম হেডও পড়তে পারে। তাহলে আমরা দেখি সর্বোচ্চ একবার হেড পড়েছে কোথায় কোথায়। এই একটা একবার মাত্র হেড পড়েছে, এই একটা একবার মাত্র হেড পড়েছে, এখানে একবার মাত্র হেড পড়েছে, এখানে একবার মাত্র হেড পড়েছে, আর একটাও হেড পড়েনি এই একটা। তাহলে আমাদের এখানে মোট হলো 1 2 3 4 5। তাহলে মোট 5 বার আমাদের 1 এবং 1-এর কম হেড পড়েছে, অর্থাৎ অ্যাট বেস্ট ওয়ান হেড। তাহলে এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করেছি, এর আমাদের 1 2 3 4 5 টোটাল হেড। আমাদের ঘটনা হলো এখানে ফেভারেবল ইভেন্ট হলো 5, তাহলে নাম্বার অফ বি ইকুয়াল টু 5। সো দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি, নির্ণীয় প্রবাবিলিটিটা হলো প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু ফেভারেবল ইভেন্ট ডিভাইডেড বাই স্যাম্পল স্পেস বা টোটাল ইভেন্ট ইকুয়াল টু 5/60। 5 হলো ফেভারেবল ইভেন্ট আর টোটাল ইভেন্ট হলো কত আমাদের, টোটাল ইভেন্ট হলো আমাদের 60। তাহলে 5 কে আমরা, এই 5 কে 16 দ্বারা ভাগ করলাম, আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমরা, এটা হলো আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্টস এর অ্যানসার। তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এবার তাহলে আমরা নেক্সট প্রবলেমটা একটু দেখি। নেক্সট প্রবলেমটা দেখার আগে তোমরা যদি কোনো সমস্যা ফিল করো, তাহলে প্রশ্ন করতে পারো যে কোথায় তোমাদের সমস্যা হচ্ছে। আশা করি তোমাদের কোনো সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ। তাহলে আমরা এবার নেক্সট প্রবলেম 2 অর্থাৎ 2 নাম্বার প্রবলেম আমরা একটু সলভ করি। 2 dice are thrown at random. দুইটা ডাইস যদি আমরা নিক্ষেপ করি, ফাইন্ড দ্য প্রবাবিলিটি, প্রবাবিলিটি নির্ণয় করো, যা the total of the numbers on the dice is 8। অর্থাৎ দুইটা ডাইস আমরা নিক্ষেপ করব,
নিক্ষেপ করলে দুইটা ডাইসের যে সংখ্যাগুলো পড়বে তাদের যোগফল হবে 8। দ্বিতীয় রিকোয়ারমেন্ট, দ্য ফার্স্ট ডাইস শোস 6, অর্থাৎ প্রথম ডাইসটা 6 পড়বে, তৃতীয় ডাইসে অন্য কিছু। তৃতীয় রিকোয়ারমেন্ট, the total of the numbers on the dice is greater than 8, অর্থাৎ দুইটা ডাইসে যে সংখ্যা পড়বে তাদের সমষ্টি বা যোগফল হবে 8 এর চেয়ে বেশি। 4 নম্বর রিকোয়ারমেন্ট, the total of the numbers on the dice is 13, 13, অর্থাৎ দুইটা ডাইসে যে নাম্বার পড়বে সেই দুইটি সংখ্যার যোগফল হবে 13। নেক্সট, both of the dice show the same number, অর্থাৎ দুইটা ডাইসে নিক্ষেপ করার পরে যে সংখ্যা পড়বে দুইটা একই সংখ্যা পড়বে, যেমন 1 1, 2 2, 3 3, 4 4, 5 5, 6 6, এরকম একই নাম্বার পড়বে, দুইটা ডাইসে সেম নাম্বার পড়বে। এটা হলো আমাদের 5 নাম্বার। 6 নাম্বার রিকোয়ারমেন্ট, the sum of the numbers shown by the dice less than 5, অর্থাৎ দুইটা ডাইসে যে নাম্বার পড়বে দুইটা নাম্বারের যোগফল 5 এর চেয়ে কম হবে। তাহলে নেক্সট 7 নাম্বার রিকোয়ারমেন্ট, the sum of the numbers shown by the dice is exactly 6, অর্থাৎ দুইটা ডাইসে যে নাম্বার পড়বে সেই দুইটি নাম্বারের যোগফল 6 হবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা একটু সমাধান করার চেষ্টা করি। চলো দেখি। এখানে দেখো আমরা দুইটা ছক্কা নিক্ষেপ করলাম, এদিকে আমরা রেখেছি একটা ছক্কার বিষয়, এদিকে রাখলাম আর একটা ছক্কা। ছক্কাতে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো থাকে, তাহলে এখান থেকে 1 থেকে 6 পর্যন্ত রেখেছি, এদিকে আর একটা ছক্কা নিক্ষেপ করেছি 1 থেকে 6 পর্যন্ত। তাহলে এই 1 দুইটা মিলা 1 1 1 2 1 2 1 3 1 4 1 5 1 6, এবার 2 দ্বারা 2 1 2 2 2 3, এখানকার 2 আর এখানকার 4 2 4, এই 2 5, এখানে 2, এখানে হলো 6। প্রথম ছক্কা এখানে 3 পড়লো, দ্বিতীয়টাতে এখানে পড়বে 1, এখানে 3, এখানে হলো 2, এখানে 3, এখানেও 3, এখানে 3, এখানে পড়লো 4। প্রথম ছক্কায় 3, দ্বিতীয় ছক্কায় এখানে 5, প্রথম ছক্কায় 3, দ্বিতীয় ছক্কায় এখানে 6 পড়লো, তাহলে 3 6। ঠিক একইভাবে প্রথম ছক্কায় 4, এখানে দ্বিতীয় ছক্কা হলো 1, প্রথম ছক্কায় 4, দ্বিতীয় ছক্কায় 2, প্রথম ছক্কায় 4, দ্বিতীয় ছক্কায় 3, প্রথম ছক্কায় 4, দ্বিতীয় ছক্কায় 4, এভাবে 4 5 4 6। ঠিক একইভাবে 5 1 5 2 5 3 5 4 5 5 5 6, এবার 6 1 6 2 6 3 6 4 6 5 6 6। তাহলে এখানে আমাদের মোট ঘটনা হলো কতটুকু? এখানে আছে 6টা, এখানে আছে 6টা, তাহলে 6 6 36, অর্থাৎ আমাদের মোট ঘটনা হবে 36। তাহলে দুইটি ছক্কা যদি আমরা নিক্ষেপ করি তাহলে সম্ভাব্য 36টি ঘটনা ঘটতে পারে বা ঘটবে। তাহলে এবার আমরা 1 নাম্বার রিকোয়ারমেন্ট কি বললো দেখি। 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের বলেছে the total of the number of the dice is 8। তাহলে চলো দেখি আমরা এটা কি। Let the total of the number on the dice is 8 equal to 8। তাহলে আমাদের দুইটি ডাইসের
যে সংখ্যা পড়বে সেই সংখ্যার যোগফল 8 হবে, এই ঘটনাটিকে আমরা এ দ্বারা প্রকাশ করে নিলাম। তাহলে এখানে আমরা যোগফল 8 হবে। চলো আমরা একটু টেবিলে দেখে আসি কি 8 হয়। প্রথম এখানে দেখো, এখানে 8 হয় এমন কোন সংখ্যা পড়েনি। দ্বিতীয় 2 6, 2 আর 6 যোগ করলে 8 হবে। তৃতীয়তে 3 5 যোগ করলে 8 হবে। চতুর্থ 4 4, এটা যোগ করলে 8 হবে। 5 3, এটা যোগ করলে 8 হবে। এবং 6 এ 6 এবং 2, এটা যদি আমরা যোগ করি তাহলে 8 হবে। তাহলে আমাদের মোট কয়টি ঘটনা ঘটলো এখানে আমরা দেখতে পাচ্ছি? 2 6, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। তাহলে মোট ফেভারেবল ইভেন্ট বা ফেভারেবল বা অনুকূল ঘটনা হলো আমাদের মোট 5টি। তাহলে দেখো 1 2 3 4 5, তাহলে আমাদের অনুকূল ঘটনা হলো 5টি। তাহলে নাম্বার অফ এ equal to 5. Therefore require the probability of A equal to favorable event divided by total event, অর্থাৎ অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। তাহলে অনুকূল ঘটনা আমাদের 5 আর মোট ঘটনা আমাদের দেখো এখানে 36। তাহলে আমরা এই অনুকূল ঘটনাকে মোট ঘটনা দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা পেলাম এইটা, অর্থাৎ অনুপাত আকারে প্রকাশ করব। প্রবাবিলিটি হলো অনুপাত আকারে প্রকাশ। 2 নাম্বার রিকোয়ারমেন্ট, the first dice shows 6. তাহলে চলো দেখি, অর্থাৎ প্রথম ছক্কায় 6 পড়বে। প্রথম ছক্কাটি যখন আমরা নিক্ষেপ করব তখন 6 পড়বে। আমরা লেট ইভেন্ট বি, এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করে নিলাম। the first dice shows 6, অর্থাৎ প্রথম ডাইস যখন আমরা নিক্ষেপ করব তখন 6 পড়বে, এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করে নিলাম। তাহলে এখানে আমরা টেবিলে চলো দেখে আসি যে প্রথমে 6 পড়েছে এই ঘটনাটি কতবার আছে। এখানে দেখো প্রথম ডাইস আমরা প্রথম ছক্কা নিক্ষেপ করেছি সেটা আমরা এখানে রেখেছি। তাহলে 6 1 6 2 6 3 6 4 6 5 6 6, অর্থাৎ প্রথমে সবগুলোতেই দেখো 6 আছে, প্রথমে 6 আছে এখানে। তাহলে আমাদের প্রশ্ন হলো কি, ছক্কাটি যখন নিক্ষেপ করব দুইটি ছক্কা, প্রথম ছক্কায় 6 পড়তে হবে। তাহলে এইটার সাথে আমাদের এটা প্রথম ছক্কায় 6 পড়েছে, প্রথম ছক্কায় 6 পড়েছে। তাহলে কয়বার পড়েছে? 1 2 3 4 5 6, তাহলে কয়বার পড়লো? 6 বার। তাহলে দেখো আমরা এখানে 1 2 3 4 5 6, মোট 6 বার পড়েছে। তাহলে আমাদের ফেভারেবল ইভেন্ট হলো 6। আমাদের সূত্র অনুযায়ী নাম্বার অফ বি, অর্থাৎ নাম্বার অফ ফেভারেবল ইভেন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল ইভেন্ট, অর্থাৎ অনুকূল ঘটনা ভাগ মোট ঘটনা। অনুকূল ঘটনা হলো আমাদের 6, মোট ঘটনা হলো 36। তাহলে এই 6 দিয়ে 36 কে যদি আমরা কেটে দেই, 6 6 36, 1/6, 1 কে 6 দ্বারা ভাগ করলে আমরা পাবো হলো এইটা। তাহলে আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্ট পেয়ে গেলাম। এবার 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা দেখে আসি কি আছে। 3 নাম্বার রিকোয়ারমেন্ট, the total of the number on the dice is greater than 8, অর্থাৎ দুইটি ডাইস নিক্ষেপ করার পরে, দুইটি ছক্কা নিক্ষেপ করার পরে যে সংখ্যা দুইটি পড়বে সেই সংখ্যা দুটির যোগফল 8 এর চেয়ে বেশি হবে। তাহলে চলো দেখি 8 এর চেয়ে বেশি আছে কোথায় কোথায়। 3 6 4 5 4 6 4 5 5 5 5 6
6 3 6 4 6 5 6 6। তাহলে আমাদের এইটাকে আমরা ধরে নিলাম let even c the total of the number on the dice is greater than 8, অর্থাৎ 8 এর চেয়ে বেশি হবে, সেই ঘটনাটিকে আমরা c দ্বারা প্রকাশ করে নিলাম। তাহলে এটা মোট টেবিলে দেখি কয়বার ঘটলো ঘটনাটি। আমরা এখানে পেলাম হলো 8 এর চেয়ে বেশি হতে হবে। 8 এর চেয়ে বেশি হতে হলে এখানে 3 আর 6 অর্থাৎ 3 আর 6 9 হবে। এখানে 5 আর 4 9 হবে, 6 4 10 হবে। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, 8 9 10। তাহলে মোট ঘটনা হবে 10। তাহলে আমাদের অনুকূল ঘটনা বা ফেভারেবল ইভেন্ট নাম্বার অফ সি ইকুয়াল টু 10 অর্থাৎ 10। তাহলে required the probability of c number of c divided by number of s। number of c বলতে আমরা এখানে বুঝাচ্ছি অনুকূল ঘটনা বা ফেভারেবল ইভেন্ট, নাম্বার অফ এস হলো স্যাম্পল স্পেস বা টোটাল ইভেন্ট বা মোট ঘটনা। অনুকূল ঘটনা এখানে আমাদের 10টি, আর টোটাল ঘটনা বা স্যাম্পল স্পেস বা টোটাল ইভেন্ট 36। তাহলে 10/36। তাহলে এটা আমাদের হবে 5/18। নেক্সট রিকোয়ারমেন্ট কি বললো আমরা দেখে আসি একটু। নেক্সট রিকোয়ারমেন্ট এখানে বলছে the total of the numbers on the dice is 30। অর্থাৎ দুইটি ছক্কা যখন আমরা নিক্ষেপ করব, এই দুইটি ছক্কার যে দুইটি সংখ্যা পড়বে সেই দুইটি সংখ্যার যোগফল হবে 13। তাহলে চলো আমরা দেখি টেবিলে দুইটি ছক্কার যোগফল 13 কোথায় আছে। অর্থাৎ প্রথম ছক্কায় যা পড়বে দ্বিতীয় ছক্কায় যা পড়বে এই দুইটি সংখ্যার যোগফল হবে 13। তাহলে আমাদের সর্বোচ্চ প্রথম আছে হলো ছক্কায় সর্বোচ্চ সংখ্যা 6, এখানেও আছে সর্বোচ্চ সংখ্যা 6। এই দুইটি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে যোগফল হবে 12। তাহলে 13 কিন্তু আমাদের কোনো সংখ্যা যোগ করে হচ্ছে না, সেই ক্ষেত্রে হবে কি 0। তাহলে চলো দেখি আমরা এই ইভেন্টটিকে টি দ্বারা প্রকাশ করেছি। লেট ইভেন্টটি the total number on the dice is 30। তাহলে এই ইভেন্ট বা এই ঘটনাটিকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম। তাহলে এখানে আমাদের 13 হয় এরকম কোন সংখ্যা দুইটি ছক্কা নিক্ষেপ করলে পড়ে না। তাহলে নাম্বার অফ ডি ইকুয়াল টু 0 বা 5। তাহলে নাম্বার অফ ডি হচ্ছে 0। এবার আমাদের ফেভারেবল ইভেন্ট হলো 0। required the probability of d equal to number of favorable event divided by number of sample space বা total event। আমাদের ফেভারেবল ইভেন্ট হলো এখানে 0 আর টোটাল ইভেন্ট হলো 36। তাহলে আমরা এটা করলে প্রবাবিলিটি এখানে হবে 0। এবার আমরা নেক্সট রিকোয়ারমেন্টটা দেখে আসি। নেক্সট রিকোয়ারমেন্ট হলো both the dice show the same number। অর্থাৎ দুইটি ছক্কা যখন আমরা নিক্ষেপ করব দুইটি ছক্কাতেই একই নাম্বার পড়বে। যেমন ধরো দুইটি ছক্কা নিক্ষেপ করলাম, প্রথম ছক্কাতে 1 আসলো, দ্বিতীয় ছক্কাতে 1 আসলো। প্রথম ছক্কাতে 2, দ্বিতীয় ছক্কাতে 2। প্রথম ছক্কায় 3, দ্বিতীয় ছক্কাতেও 3। প্রথম ছক্কায় 4, দ্বিতীয় ছক্কাতেও 4। প্রথম ছক্কায় 5, দ্বিতীয় ছক্কায় 5। প্রথম ছক্কায় 6, দ্বিতীয় ছক্কাতেও 6। তাহলে টেবিলে দেখি আমরা কোথায় আছে সেইগুলো। তাহলে দেখো প্রথম ছক্কা 1, দ্বিতীয় ছক্কাতে 1।
প্রথম ছক্কায় 2, দ্বিতীয় ছক্কায় 2, প্রথম ছক্কায় 3, দ্বিতীয় ছক্কাতেও 3, প্রথম ছক্কায় 4, দ্বিতীয় ছক্কাতেও 4, প্রথম ছক্কায় 5, দ্বিতীয় ছক্কাতেও 5, প্রথম ছক্কায় 6, দ্বিতীয় ছক্কাতেও 6। তাহলে কয়টি হলো আমাদের ঘটনা? 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমাদের এইরকম ঘটনা ঘটে মোট 6 বার। তাহলে চলো দেখি এই ইভেন্টটিকে আমরা ই দ্বারা প্রকাশ করেছি। Let event E both the dice show the same number, একই নাম্বার পড়বে, এইটাকে আমরা ই দ্বারা প্রকাশ করে নিলাম। তাহলে আমাদের অনুকূল ঘটনা বা ফেভারেবল ইভেন্ট হচ্ছে 1 1, 2 2, 3 3, 4 4, 5 5, 6 6। মোট কয়টি? 1 2 3 4 5 6। তাহলে নাম্বার অফ ই বা নাম্বার অফ ফেভারেবল ইভেন্ট 6 required the probability of E equal to number of E divided by number of S. নাম্বার অফ E হলো আমাদের অনুকূল ঘটনা, এটা হলো মোট ঘটনা। অনুকূল ঘটনা হলো 6 আর মোট ঘটনা হলো 36, 1/6। তাহলে আমাদের এই অনুপাতটি হচ্ছে 1/6। নেক্সট ইভেন্টটিকে আমরা এফ দ্বারা প্রকাশ করলাম। রিকোয়ারমেন্টটা কি একটু দেখে আসি আমরা। The sum of the numbers shown by the dice less than 5, অর্থাৎ দুইটি ছক্কা যখন আমরা নিক্ষেপ করব, দুইটি ছক্কাতে যে সংখ্যা আসবে সেই সংখ্যা দুটির যোগফল 5-এর চেয়ে কম হবে। তাহলে টেবিলে দেখি 5-এর চেয়ে কম, যেমন 1 1, 1 2, 1 3। এই তিনটি যদি 1 1 যোগ করলে 2 হবে, এখানে 3 হবে, এখানে 4 হবে, তাহলে 5-এর চেয়ে কম। 2 1, 2 2, পরেরটা হবে 3 1, তারপরে আর নেই, তাহলে 1 2 3 4 5 6। তাহলে চলো আমরা দেখি। আমরা তাহলে এটিকে আমরা প্রকাশ করেছি হলো এফ দ্বারা, অর্থাৎ লেট ইভেন্ট এফ, এটাকে দ্য সাম অফ দি নাম্বার লেস দ্যান 5, এই ঘটনাটিকে আমরা এফ দ্বারা প্রকাশ করেছি। তাহলে ফেভারেবল ইভেন্ট হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে মোট এখানে আমরা পেলাম 6টি ঘটনা, অর্থাৎ প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 1, প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 2, প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 3, 2 1 2 2 3 1। এর মোট নাম্বার অফ এফ 6, অর্থাৎ আমাদের এই ঘটনা হবে মোট 6 বার। তাহলে আমাদের ফেভারেবল ইভেন্ট হলো 6। তাহলে required the probability of f equal to number of favorable event divided by number of sample space বা total event। তাহলে ফেভারেবল ইভেন্ট হলো 6 আর টোটাল ইভেন্ট হলো 36। 6 এখানে আমরা কেটে দিলাম 1/6। তাহলে এখানে আমাদের অনুপাত হচ্ছে 1/6। পরের ঘটনাটি দেখি আমরা, চলো। পরের ঘটনাটি হলো, পরের ঘটনাটিকে আমরা জি দ্বারা প্রকাশ করে নিলাম। the sum of the number show exactly 6। দেখি রিকোয়ারমেন্টে কি বললো। রিকোয়ারমেন্টে the sum of the number shown by the dice is exactly 6, অর্থাৎ দুইটি ছক্কা নিক্ষেপ করলে যে দুইটি সংখ্যা পড়বে সেই দুইটি সংখ্যার যোগফল 6 হবে। তাহলে 6 হবে। যেমন প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 5, প্রথম ছক্কায় 5, দ্বিতীয় ছক্কায় 1। তাহলে 1 2 3 4 5, মোট 5 বার ঘটবে এই ঘটনাটি। তাহলে নাম্বার অফ জি, এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করেছি 5, অর্থাৎ আমাদের টোটাল ইভেন্ট হলো ফেভারেবল ইভেন্ট 5। তাহলে
required the probability of the favorable event divided by mode event. favorable event আমাদের 5 আর mode event হলো 36। তাহলে আমাদের এই অনুপাতটা হচ্ছে এই রিকোয়ারমেন্টের অ্যানসার। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পেরেছো এবং সবাই এতে উপকৃত হয়েছো। তোমরা মনোযোগ দিয়ে যদি ক্লাসটি করো এবং ক্লাসটি শোনো এবং বোঝার চেষ্টা করো, আমি নিশ্চিত তোমরা এতে উপকৃত হবে। পরবর্তীতে আমরা আবার আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তোমরা যে যেখানেই আছো, যেভাবেই আছো, করোনার এই মহামারী পরিস্থিতিতে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সবাই সুস্থ ও সুন্দর থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়কে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের লেকচার বা বক্তব্য এখানেই শেষ করছি।